আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস। খুব দ্রুতই বৃদ্ধি পাইছে। গ্যাপ বেশি দেওয়ার কারণে ঘাস একটু কম হয়েছে, কিন্তু কয়েকটা দিক বিবেচনা করলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার এখানে বর্ষার সময় 5-6 ইঞ্চি পানি জমে যায়, যার কারণে আমি জমিটা চাষ দিয়ে ডাইরেক্ট ঘাস চাষ করছি লেবেল জমিতে। তো আপনাদের সাথে শেয়ার করবো এ টু জেড আমি কিভাবে কি করছি। এই জমিটা সর্বপ্রথম 3টা চাষ দিয়ে 5-6 দিন ফালা রাখছি। এরপরে প্রতি শতাংশ জমিতে আধা কেজি পটাশ, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ঢ্যাপ সার ব্যবহার করছি। ব্যবহার করার পরে সিরিয়াল করে ঘাস চাষ করছি 3 ফিট বাই 3 ফিট। কোনো সিরিয়াল আছে মাঝে মাঝে 3 ফিট 4 ফিট, কারণ আমি কাটিং তৈরি করবো এই কারণে। এরপরে ঘাসগুলো চাষ করছি, মানে চাষ করার পরে 10 থেকে 12 দিন যখন হয়েছে, নভেম্বর মাসের শেষে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনার এই লেবেল জমি থেকে এরকম আস্তা মাটি কাইটা ঘাসের গোড়া দিছি। এবং লেবেল জমি থেকে ঘাস কাইটা মাটির গোড়া দেওয়ানো হয়েছে কি 5-6 ইঞ্চি, 1 ফিট উঁচা হয়েছে, কিন্তু টিকসে যায় পানি দেওয়ার পরে, সেচ ব্যবস্থা দেওয়ার পরে 6 থেকে 8 ইঞ্চি, যাতে বর্ষার সময় আমার এখানে সমস্যা না দেখা দেয় এই কারণে। এবং এই জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত এই জমিতে 6 বার সার প্রয়োগ করছি। দেখেন, এই লাস্টে জিপ সার দিছি, জিপ, ম্যাগমা, থিওবিট এ ধরনের সার দিছি, যেগুলো এখনো জমিতে জায়গা আছে। এগুলো দেওয়ার কারণ ছিল জমির উর্বরতা ঠিক করা। এই পর্যন্ত এই জমিতে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার 3 বার দিছি, এগুলো ভিটামিন সার, এবং 5 বার ইউরিয়া সার দিছি। যতবার সার দিছি ততবারই শুধু ঘাসের গোড়ায় সার দিছি, আমি আর কোথাও সার দিইনি, কারণ যেটুকু সার দিছি সেটুকু শুধু ঘাসের গোড়ায় পাইছে, ঘাস বৃদ্ধি হতে সহায়তা করছে। দেখেন, তো আপনারা যারা ঘাস চাষ করেন, যদি ঘাসের গোড়ায় সবসময় সার দেওয়ার চেষ্টা করেন আর কোথাও না, তাহলে লেবার কস্ট খুব কম আসবে, এবং যেইটুক সার দেবেন ওইটুক সারেই আপনার ঘাসে পাবে, তাতে ঘাস বৃদ্ধি হতে সহায়তা করবে। দেখেন, একটা ঝোপ 50টার উপরে ঘাস আছে, যেটা সচরাচর আপনারা কোথাও দেখতে পাবেন না, কারণ আমি 2টা করে কাটিং দিছি, গ্যাপ বেশি দিছি। দেখেন, 1 পাজার উপরে ঘাস আছে। এগুলো খাওয়ানোর উপযোগী গেছে। আমি যেভাবে চাষ করছি এতে অল্প দিনেই খাওয়ানোর উপযোগী হয়েছে। অল্প দিন বলতে 40 দিনের আগেই এগুলো হয়। এখন তো বর্তমানে 6 ফুট থেকে 8 ফুট উচ্চতা আছে, দেখেন, এবং দেখার মতো দেখা যায়। তবে হ্যাঁ, এই জমিতে আমি মাটির দেওয়ার কারণে আমার লেবার কস্ট কম গেছে। আমি যদি একবার এই আগাছা হয় নাই, যদি এখন এই জমির এই আগাছা একটু পরিষ্কার করে দিই, তাহলে দেখা গেছে ঘাসের গ্রোথ আরো বৃদ্ধি পাইতো। কিন্তু এগুলো সম্ভব হয় না, কারণ দিনকে দিন যাবে এগুলো নষ্ট হয়ে যাবে, এবং আমার উর্বরতা ঠিক থাকবে জমির। যেহেতু লাস্ট সার দেওয়া, দেখেন, আজকে 10 দিন আগে সার দিছি। এখানে জিপ সার, থিওবিট, ম্যাগমা এবং সেই সাথে পটাশ দিছিলাম। তো হয়তো 2-1 দিনের মাঝে এই জমিতে আবার সেচ ব্যবস্থা করব, মানে পানি দেবো পর্যাপ্ত পরিমাণ, যাতে আমার এই চারাগুলো কোয়ালিটিফুল চারা আসে এবং 100% পরিপক্ক মানের চারা আসে। হয়তো এখন 4টা, 5টা, 3টা এরকম করে চারা বের করা যাবে একটা ঘাস থেকে। দেখেন, 1, 2, 3, 4, 5, 6, মানে 3টা চারা বেরোবে, তা কোথাও 4টা বেরোবে। কিন্তু এগুলো কাটিংয়ের উপযোগী এখনো হয় নাই। এখন কাটিংগুলো হয়তো নিচ থেকে করা যাবে, কিন্তু এই মুহূর্তে করতেছি না। আশা করতেছি আর পরে এখান থেকে খুব ভালো মানের চারা বের করতে পারবো। তবে আপনারা যারা ঘাস চাষ করেন, আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আমার জমিটা কোন অবস্থানে আছে, এখানে কতদিন পানি জমে থাকে। যদি দীর্ঘদিন পানি জমে তাহলে 1 প্লান্ট চাষ করবেন, তাহলে পানির গাছ চাষ করবেন। আর যদি 1 মাস 2 মাস পানি যাবে 2, 4, 6 ইঞ্চি, সেক্ষেত্রে আমার মতো এইভাবে আপনারা ঘাস চাষ করবেন, তাহলে পানি নষ্ট হবে। দেখেন, এই লেবেল জমি থেকে আমার হাতের 1 বিঘা উঁচু আছে আমার ঘাসের ঝোপ। এই দেখেন, এই 1 বিঘা। তা আমি বর্ষা আস্তে আস্তে এখনো 8 থেকে 9 মাস সময় আছে। এর মাঝে আমি 3 বার ঘাস কাটবো। 3 বার ঘাস কাটার পর যদি ঘাসের গোড়ায় আরেকবার মাটি দিতে পারি, এই যে ঝোপটা যেখানে আছে, এখানে যদি ঘাস কাটার পরে আপনার 6 ইঞ্চি উঁচা করে মাটি দিই, তাহলে হবে কি নিচ থেকে আবার শাখা প্রশাখা ডাবল আসবে। এখন যদি এখানে 50টা থাকে, তখন এখানে 100-র উপরে আসবে।
কারণ আমার গ্যাপ বেশি দেওয়া, দেখেন গ্যাপ বেশি দেওয়া, যার কারণে আমি প্ল্যানিং করে ঘাস চাষ করে যাতে আমার ভবিষ্যতে এখান থেকে আমি সঠিক ফলন পাই এবং সর্বোচ্চ মানের ঘাস পাই। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারলেন। দেখেন এই অল্প কয়েকদিন গেলে এখান থেকে 100% পরিপক্ক কাটিয়ে আমি বের করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন কি পরিমাণ ঘাস, এবং দিন কি দিন এগুলো বৃদ্ধি পাবে, শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, আশা করতেছি। বাকিটা দেখা যাক কি হয়। তো আপনারা যারা এ ধরনের ঘাস চাষ করতে চান চাইলে আমার কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। সেটা জারা-1, এলিফ্যান্ট হাইব্রিড, স্মার্ট নেপিয়া, গুয়াতেমালা, জানজিবার, তাইওয়ান হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, এক কথা সব ধরনের ঘাসের কাটিংগুলোই পাবেন। দেখেন গ্যাপ বেশি দরকার, মাঝে মাঝে গুয়াতেমালা চাষ করে দিছি, যেটা আমার ভবিষ্যতে আমার দ্বারাই আমার উপকারে আসবে। দেখেন মনে হয় যেগুলো ঘাস। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।